সমাজ কল্যাণ সংস্থা হয়তো নতুন আপনারা উদ্যোগ করিয়া হয়তো বছর 2 বছর থেকে আনছেন, কিন্তু অন্যান্য এলাকার দেখা গেছে বছরের পর বছর থেকে এইভাবে কইছেন যে ওই যে সাতবাগ সমাজ কল্যাণ সংস্থা যেটা এটা বিশাল বিশাল আকার ধারণ করছে। আমরা এখানেও দেখা গেছে যে সবগ্রাম পশ্চিমপাড়া মিলাইয়া সমাজ কল্যাণ সংস্থা হয়েছে, তারারও আসলে কোনো এক ব্যক্তিকে আমি পরামর্শ দিছিলাম যে তুমি তো এইভাবে করো আর মাসে মাসে ইনকাম করে মাসে মাসে একটা টাকা সমাজের মানুষের পিছনে ব্যয় করো। এই যে প্রবাস আপনারা যারা আসেন, আপনারা যারা যাইবা গেলে যারা যায় তারা বুঝে যে বেদনা কতটুকু, একটা সমাজ ফালাইয়া, একটা পরিবার ফালাইয়া, বাচ্চান ফালাইয়া, বউ ফালাইয়া, না আছে হুতার বালিশ আর না আছে পরিবার কুম্বল, অনেকের এটা নাই। অনেকে এইভাবে, আমিও এক সময় প্রবাস গিয়া দেখছি যে বক্সালঙ্গ ঘুমাইয়া, বড় জাজিমও ঘুমাইয়া গিয়া এখন দেখা যায় যে আমার বালিশই নাই, ব্যাগ যেটা দিছিলাম ও ব্যাগটা মাথার দিয়ে আমার ঘুমানি লাগছে। এরপরেও মনে হয় এরা যারা টাকা পয়সা রুজি করিয়া দেশ ফাটাইয়া এটা পালা সাজো লাগো, খালি সমাজের এই পরিবারের সাজো না, একটা সমাজের সাজো লাগো। পরিবার তো প্রথমে, আপনার পরিবার আপনার চালাউকা, আর পাশাপাশি যদি সামান্য 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 করিয়া যদি সমাজে আপনারা লাগাই, এই সমাজও যেটা লাগাইবা মসজিদের দোকান, মাদ্রাসার দোকান আর গরিব মিসকিন যেভাবে দেই না কেন, এই জায়গাটাই মনে করেন আপনার পরকালের ফারইবার বদলা হিসাবে আল্লাহ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে যে সকল ভাই ওখানে এখন আসছেন আর আপনারা যারা যাইবা এবং আইসেন সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, একসাথে যদি কাজ করেন, তাহলে আপনার মাধ্যমে আমাদের এই পুরো এলাকা বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে আমাদের কোনো সমস্যা হইতে না। কারণ আপনারা সবাই যদি একটু একটু করে সহযোগিতা করেন তো অনেক কিছু করা যায়। আপনারা অনেকেই এই সমাজ কল্যাণ পরিষদের সদস্য এখন হয়েছে, আমরা একটু তথ্য নিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব যে আপনারা যারা বিদেশ আছেন বা পরামর্শ দিবা, যে যারা ওই শুনে যে কোনো পর্যায়ে সদস্য হইতা মুলাগুল বাজারে অন্তত গিয়ে আমাদের মাথা আমাদের জন্য পরিচয় করিয়ে দিতে বা এখানে গিয়ে তাল মিলিয়ে চলার মতো আমাদের এরকম মানুষ নেই। আমি আমাদের সম্মানিত অভিভাবকদেরকে আমি আহ্বান করবো, আপনাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, আপনারা তো মিনিমাম প্রত্যেকেই অভিভাবক, বিভিন্ন কেউ আছেন ছোট ভাইয়ের অভিভাবক, কেউ আছেন সন্তানের অভিভাবক, বা বিভিন্ন পর্যায়ে আপনারা হচ্ছে দায়িত্বশীল। তো আপনাদের জায়গা থেকে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ এবং এই সমাজকে ভবিষ্যতে যাতে কিভাবে আলোকিত করা যায় সুশিক্ষার মধ্য দিয়ে, এটা স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে, বিভিন্নভাবে সুশিক্ষার মধ্য দিয়ে আপনাদের এলাকাকে কিভাবে আপনার সন্তান দ্বারা আলো ফুটানো যায়, সেই জন্য আমি আপনাদের অন্তরে যাতে আপনারা মিনিমাম এটা নিয়ে অন্তত চিন্তা করতে পারেন, সেই অনুভূতিটুকু যাতে আপনাদের জাগে, আমি সেটার দিকে সেই বিষয়ে আপনাদেরকে দৃষ্টিপাত করছি। সবাই বক্তব্য আছে আলহামদুলিল্লাহ, যেভাবে তারা বলছে এইভাবে আলহামদুলিল্লাহ সব কিছু আমরা একমত রাখতাম। দেশ কীভাবে, গ্রাম অঞ্চল কীভাবে উন্নত করা যায়, এইভাবে সবার আশা প্রত্যাশা ওটা। ধন্যবাদ।